22/4/2025 কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসবাদী হামলাটা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তাদের মধ্যে অন্যতম পদক্ষেপটি হলো সিন্ধু নদের জল চুক্তি বাতিল। এবার এই সিন্ধু নদের জল চুক্তি বাতিলে সবাই ভাবছে যে সিন্ধু নদের জল তো আর পাকিস্তানে যাবে না, পাকিস্তানে খরা হয়ে যাবে, পাকিস্তান এবার শুকিয়ে যাবে। কিন্তু সিন্ধু নদের চুক্তি অ্যাকচুয়ালি কী হয়েছিলটা কি, কবে হয়েছিল তা হয়তো আদতেও আমি আপনি অনেকেই জানেন না। তাদের জন্য যারা জানেন না যে এই চুক্তিটা কি এবং কেন এটা এত ইম্পর্ট্যান্ট, এই ভিডিওটা দেখে নিন, বুঝে যাবেন যে ঠিক কেন এই চুক্তির ওপর এতটা জোর দেওয়া হয়। এই ঘটনাটি হচ্ছে 1960 সালের 19 সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবার এই সিন্ধু চুক্তিতে কি বলা হয়েছিল ঠিক তা বুঝতে গেলে কয়েকটা নদীর নাম এবং নদী নদ এদের নাম এবং তাদের গতিপথ সেগুলো আমাদেরকে জানতে এবং বুঝতে হবে। তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে সিন্ধু এবং তার উপনদীগুলোর মোট জলবন্টনের প্রায় 80% এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের অধিকারে চলে যায় এবং 20% মাত্র থাকে ভারতের অধিকারে। এই চুক্তিকে কিছুটা বিশ্বব্যাংক জোর দিয়েই ভারতের ওপর এই চুক্তি স্বাক্ষরিত করায় এবং জওহরলাল নেহরু যখন এই চুক্তি স্বাক্ষর করেন তারপর ওনাকে সারা দেশ থেকে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কারণ আমাদের জলের বেশিরভাগ অধিকার মানে 80% অধিকার যখন পাকিস্তানের, বোঝাই যাচ্ছে যে কতটা পাকিস্তান প্রায় দখল করে নিয়েছিল এবং পাকিস্তান কিন্তু এই চুক্তির মাধ্যমে খুব সহজে তাদের যে বেশিরভাগ চাষাবাদ যে ব্যাপারটা ছিল সেইটা কিন্তু এই চুক্তির মাধ্যমে যে জল পাচ্ছিল তা দিয়েই করে নিচ্ছিল। এই চুক্তিটাকে মেটানোর বহুবার পরিকল্পনা করা হয়েছে কিন্তু করা যায়নি। এই 2025 গিয়ে যে কারেন্ট গভর্নমেন্ট আছে সেই চুক্তিটাকে স্থগিত করেছে, যার ফলে জলের যেই অসম বন্টন এটা আটকানো গেছে। কিন্তু এই চুক্তিতে স্বাক্ষরিত যে দুই দেশের মধ্যে যে নির্ধারিত যে কথাগুলো হয়েছিল তার মধ্যে একটা মূল বিষয়বস্তু ছিল যে জল দুই দেশ নিজের দরকারে নিজের প্রয়োজন মতো নিতে পারে, যত খুশি নিতে পারে, কিন্তু কেউ কারোর জল আটকাতে পারবে না, জল কোনো মতে কেউ কাউকে আটকাতে পারবে না। কিন্তু ভারত যখন পরবর্তীকালে এই নদীর যে শাখা উপশাখা যে নদীগুলো ছিল সেগুলোর উপরে নামগুলো জানাটা এর জন্য খুব দরকারি। এই নদীগুলোর ওপরে আমি বলছি সেই নামগুলো, যখন আস্তে আস্তে জলবিদ্যুৎ প্রকল্পগুলো তৈরি করতে থাকে তখন পাকিস্তান এর বাধা দিতে থাকে, কারণ ভারতের নাকি এই প্রকল্পের জন্য পাকিস্তানের জল কমে যায় এবং জল আটকে যায়। ফলে পাকিস্তানের যেই বাধা জল ব্যবহারে ভারতের, সেটা অনেক দিন ধরেই চলে আসছে, মানে চুক্তি স্বাক্ষরের প্রায় পরপর থেকেই চলে আসছে, যেটা নিয়ে ভারত অসন্তুষ্ট ছিল। কিন্তু তখনকার সরকার কিছু পদক্ষেপ নেয়নি। এখন সরকার যে এই এতদিনের ক্ষোভ তার বহিঃপ্রকাশ করে এই চুক্তিটিকে খারিজ করেছে। এবার জানা দরকার যে ঠিক কী কী নদ এবং নদীর জল পাকিস্তান এবং ভারতের মধ্যে আছে এবং যার এই অসম বন্টনের জন্য এত সমস্যা। দেখুন, গত শুক্রবার দিন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল মহাশয় আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে একটি বৈঠক করেন এবং তারপর কিছুটা হুঁশিয়ারি সুরেই জানান যে আমরা নিশ্চিত করব যাতে এক বিন্দু জলও সিন্ধু থেকে পাকিস্তানের দিকে না যায়। কিন্তু সিন্ধু থেকে জল পাকিস্তানের দিকে আটকানো সেটা কি আদতেও সম্ভব? আন্তর্জাতিক আইনেই বা কীভাবে হবে সেটা? বিশ্বব্যাংক কি ছেড়ে দেবে ভারতকে? কারণ বিশ্বব্যাংক এই চুক্তিটিতে আগেই বললাম মধ্যস্থতা করে ভারত এবং পাকিস্তানের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করিয়েছিল, সুতরাং চাপ তো বিশ্বব্যাংকের থেকে বা আন্তর্জাতিক দিক থেকে একটা আসতেই পারে। তা জল বন্টনটা কিভাবে হয়েছিল এই চুক্তিতে, আসুন সেটা বুঝে নিই আগে। প্রথমেই যে জলবন্টন যে চুক্তিটা হয়েছিল সেই অনুসারে বলা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সিন্ধুর পূর্বের 3টি উপনদী ছিল, বিপাশা আছে আর কি, বিপাশা, শতদ্রু এবং ইরাবতী। এই বিপাশা মানে বিয়াস, শতদ্রু মানে সাটলেজ এবং ইরাবতী মানে রাভি। এই রাভির জল ভারত নিয়ন্ত্রণ করবে, যেটা 20% ভারত ক্ষমতায় আছে। এছাড়া সিন্ধু এবং তার 2 উপনদী মানে বিতস্তা মানে ঝিলাম, চন্দ্রভাগা মানে চেনাব,
এই দুটোর জল পাকিস্তানের, এবং সিন্ধুর সাথে এই যে চেনাব এবং ঝিলাম এর জল এত বেশি থাকে যে 80% জলই পাকিস্তানের কাছে যায়। সুতরাং এই নদীগুলোর ওপর থেকে নদীগুলো ভারতের ওপর দিয়ে পাকিস্তানের দিকে যায়, জল আটকাতে হলে প্রাথমিকভাবে ভারতকে নদীগুলোতে বাঁধ দিতে হবে। তো এটা একটা ব্যাপার। এবার সেটা কি অত সহজ? কারণ এর জন্য প্রচুর পরিকল্পনা দরকার, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী অনেক বাঁধ দিতে হবে। ভারতের সামনে এই জল আটকানোর জন্য কি কি পথ খোলা আছে সেটা একটা ব্যাপার। স্বল্পমেয়াদী অনেক পথ আছে, অনেক পরিকল্পনাও আছে, যাতে ভারত সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগা এর ওপরে যে বাঁধগুলো আছে, এখন যে বাঁধগুলো উপস্থিত সেগুলোর থেকে পলিমুক্ত করে দেবে সেগুলোকে, এবং তার জল ধারণের ক্ষমতা বৃদ্ধি করবে, যার ফলে জল পাকিস্তানের দিকে কম যাবে। স্বাভাবিকভাবেই সেটা একটা সম্ভবপর পদ্ধতি। এছাড়া বিতস্তার উপর একটা নির্মীয়মান যে আমার যতদূর সম্ভব নামটা রাতলে জলবিদ্যুৎ প্রকল্প, এটা দীর্ঘদিন ধরে এই পাকিস্তানের, আমি বলছিলাম না অভিযোগ আছে যে এই জলবিদ্যুতের জন্য অনেক আটকে যাচ্ছে জল, তো সেইটা নিয়ে রাতলেকে নিয়ে পাকিস্তানের খুব সমস্যা আছে। আর একটা হচ্ছে গিয়ে বিতস্তার ওপর বিতস্তার ওপর কিষেনগঙ্গা এবং চন্দ্রভাগার ওপর রাতলে, এই দুটো নিয়ে পাকিস্তান, এই দুটো জলবিদ্যুৎ প্রকল্প নিয়েই 2016 থেকে পাকিস্তানের সমস্যা, এবং পাকিস্তান এই জলবিদ্যুৎগুলো নিয়ে ইসলামাবাদ বহুবার এগুলো নিয়ে সমস্যা জানিয়েছে। এই যে সিন্ধু চুক্তিটা বাতিল হলো, এর ফলে যে জলবিদ্যুৎ সমস্যা ইসলামাবাদ জানাচ্ছিল সেগুলোর আর প্রয়োজনই লাগবে না, কারণ বিদ্যুৎ আমাদের আমরা যা খুশি করতে পারি এবার। কিন্তু এটা কি সম্ভব? কারণ বন্যা হতেই পারে, জলের পরিমাণ বাড়বে, আমাদের জল ধারণের ক্ষমতা কতটা, এটা সবটাই নির্ভর করছে খুব আপেক্ষিকভাবে। কারণ ভারত যখন হঠাৎ করে জল ধারণ ক্ষমতা রাখতে পারবে না, যখন বন্যা পরিস্থিতি হবে, ভারতকে জল ছাড়তে হবে, এবং জল ছাড়লে ওদিকে পাকিস্তান যে অধ্যুষিত কাশ্মীরের জায়গাটা আছে সেইটা ভেসে যাবে, বন্যা হবে সেখানে। সুতরাং আদতেও কি সম্ভব, কতটা সম্ভব, এগুলো যতক্ষণ না ভারত সরকার জানাচ্ছে কি কি প্রকল্প নিচ্ছে, তার আগে অবধি বলা সম্ভব হচ্ছে না। তবে বাঁধ দিয়ে জল আটকানো যায়, তবে একবারে হুট করে যে জল আটকানো সম্ভব সেটা নয়, কারণ সিন্ধু নদের ওপর যতই বাঁধ দেওয়া হোক না কেন, জল ধারণের ক্ষমতাও তো ভারতেরও তো একটা ক্ষমতা থাকতে হবে, বাঁধটাও তো সেই জলের চাপ নিতে পারবে। তো একটা পরিমাণের ওপরে যখন সেই জলের চাপের পরিমাণ বাড়তে থাকবে, তখন তো ভারতকে জল ছাড়তেই হবে। এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা চাপ আসবে, কারণ পাকিস্তান এই চুক্তি যখনই বন্ধ হবে তখনই পাকিস্তান এখন থেকেই বলছে যে রক্তগঙ্গা বইয়ে দেবো আমরা, মানে ওই কি ওদের ওই চেনাবের মধ্যে দিয়ে রক্ত বইবে, হ্যাঁ, তারপরে ওই যা যা নদ আছে সিন্ধুর মধ্যে দিয়ে রক্ত বইবে, ওরা কিছুতেই জল বন্ধ করতে দেবে না, এবং ওরা যা পারে করে নেবে। তো এবং পাকিস্তানের বক্তব্য হচ্ছে সিন্ধু চুক্তি বাতিল মানে জল চুক্তি বাতিল, মানে যুদ্ধ ঘোষণা করা। এবার তো ওরা তো আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে চাপ দেওয়ার জন্য বিশ্বব্যাংকের কাছে যাবেই, এবং বিশ্বব্যাংক ভারতকে চাপ দেবে। এই পরিস্থিতিতে ভারত কি আইনি পদক্ষেপ নেয়, ভারত কি ভাবে বিশ্বব্যাংকে উত্তর দেয়, সেটা একটা দেখার বিষয়বস্তু। কারণ ভারতের উত্তর এখনো আসেনি, কারণ বিশ্বব্যাংক থেকে কোনো চাপ এখনো আসেনি, বা কোনো আর্জি এখনো আসেনি এই বিষয় নিয়ে। কারণ যেহেতু এটা একটা সন্ত্রাসবাদী কার্যকলাপমূলক ঘটনা, এবং তার প্রতিবাদে ভারত এই পদক্ষেপটা নিয়েছে, যারা সন্ত্রাসবাদীদেরকে মদত দিচ্ছে সেই রকম দেশের বিরুদ্ধে। সুতরাং এত সহজে তো কোনো কিছুই বলা সম্ভব নয়, প্রত্যেকটা জিনিসই খুব আপেক্ষিক পরিস্থিতিতে আছে। তবে পাকিস্তান সিন্ধু চুক্তি বাতিলের প্রত্যুত্তরে সিমলা চুক্তি বাতিল করেছে। এবার সিমলা চুক্তিটা ঠিক কী সেটা আমরা জানবো এর পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ।